সবাইকে আমন্ত্রণ কুলে স্পোর্টস 24-এ আপনাদের সাথে আছি আমি শাফাত নিদল। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। সিরিজ হারের পরই টেস্ট অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন নাজমুল হোসেন শান্ত। মান অভিমান থেকে নয়, বরং দলের ভালোর জন্য এমন সিদ্ধান্ত। ড্রেসিং রুমে 3 জন অধিনায়কের প্রয়োজন মনে করেন না নাজমুল হোসেন। আমার একটা অ্যানাউন্সমেন্ট ছিল, আমি বাংলাদেশ দলের অ্যাজ এ টেস্ট ক্যাপ্টেন হিসেবে স্টেপ ডাউন করছি। আমি টেস্ট ফরম্যাটে আর কন্টিনিউ করতে চাই না। এবং শ্রীলঙ্কা সফরের আগে থেকেই গুঞ্জন ছিল ক্রিকেট পাড়ায়, বিশেষ করে আলোচনা না করেই ওয়ানডের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ায় অভিমান ছিল নাজমুল শান্তর। টেস্ট সিরিজ শেষ হতেই ঘোষণাও দিয়ে দিলেন তিনি। যদিও সিদ্ধান্তটা কোনো মান অভিমান থেকে নয়, বরং দলের ভালোর জন্য নিয়েছেন বলে দাবি নাজমুল শান্তর। এক ড্রেসিং রুমে 3 অধিনায়কের পক্ষে নন তিনি। আমি মনে করি যে 3টা ক্যাপ্টেন এই ড্রেসিং রুমে যৌক্তিক। এটা এক ব্যক্তিগত মতামত। ক্রিকেট বোর্ড হয়তো আলাদাভাবে চিন্তা করতে পারেন এবং সেটার প্রতি পূর্ণ সম্মান আমার আছে। সো এটা আমার ব্যক্তিগত মতামত যে 3টা ক্যাপ্টেন আসলে আমার মনে হয় যে টিমের জন্য একটু ডিফিকাল্ট হতে পারে। সো পুরাটা টিমের বেটারমেন্টের কারণে আমি এখান থেকে সরে আসছি। গলের পারফরমেন্স কলম্বোতে ধরে রাখতে পারেনি বাংলাদেশ, স্বীকার করলেন নাজমুল শান্ত। মাঝে মধ্যে টেস্ট জয় বা ড্র করলেও ধারাবাহিকতার অভাবকেই দুষলেন টাইগার অধিনায়ক। আগের থেকে একটু বেটার রেজাল্ট হচ্ছে, মাঝে মধ্যে আমরা জিতছি, মাঝে মধ্যে খেলাটা ড্র করতে পারছি। সো এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। আপনি যদি স্পিনারদের ক্ষেত্রে দেখেন, বাইরে এসে স্পিনাররা উইকেট নিচ্ছে। সো এই পজিটিভ দিকগুলো আছে। বাট আমার কাছে মনে হয় যে প্রথম টেস্টে যেভাবে আমরা খেললাম, এই টেস্টটা আরও ভালোভাবে খেলা উচিত ছিল। ঘরোয়া ক্রিকেটের কাঠামোকেও কাঠগড়ায় দাঁড় করিয়েছেন নাজমুল শান্ত, যে কারণে বিজয়ের মতো ক্রিকেটার এনসিএল বিসিএলে ভালো খেললেও জাতীয় দলে মুখ থুবড়ে পড়ছেন। ঘরোয়া ক্রিকেটকে নিজেদের স্কিল উন্নয়ন আর ভুল ত্রুটি শোধরানোর প্ল্যাটফর্ম হিসেবে কাজে লাগানোর পরামর্শ বাংলাদেশ অধিনায়কের। প্লেয়ারদেরই বুঝতে হবে যে আসলে আমি কোন চ্যালেঞ্জটা ফেস করবো ইন্টারন্যাশনালে। তো ওই অনুযায়ী ঘরোয়া ক্রিকেট যখন আমরা খেলবো, তখন ওই চিন্তা ভাবনাটা নিয়ে যেন আমরা খেলি এবং ওই প্র্যাকটিসটা যেন ওইখানে আমরা করি এবং ওই অনুযায়ী আমি যেন ইউটিলাইজ করার চেষ্টা করি ওই প্ল্যানগুলো। টেস্ট সিরিজের ব্যর্থতা ঘোচাতে এবার সাদা বলের ক্রিকেটে চোখ বাংলাদেশের। আশিক রুদ্র, চ্যানেল 24। শান্তর পদত্যাগ ঠেকাতে শ্রীলঙ্কা গিয়েও ব্যর্থ বিসিবি সহসভাপতি নাজমুল আবেদিন। টেস্ট শেষেই দায়িত্ব ছাড়বেন অধিনায়ক ভাবতেও পারেননি। তবে অধিনায়ক অবশ্য বোর্ডকে আগেভাগে জানানোর দাবি করেছেন। এতে স্পষ্ট বোর্ড কর্তা আর ক্রিকেটারদের মধ্যে সমন্বয়ের অভাব। বোর্ডের দেয়া আঘাত বোর্ডকেই যেন ফিরিয়ে দিলেন নাজমুল হোসেন শান্ত। তার সাথে আলোচনা না করে ওয়ানডের নেতৃত্বে বদল এনেছিল বিসিবি। কলম্বো টেস্টের পর নাজমুল হোসেনও একইভাবে চমকে দিলেন বিসিবিকে। যদিও শান্তর দাবি, নেতৃত্ব ছাড়া সিদ্ধান্ত আগেই জানিয়েছেন ক্রিকেট অপারেশনসকে। ক্রিকেট অপারেশনসকে আমি অলরেডি জানিয়েছি, বেশ কয়েকদিন আগেই আমি জানিয়েছিলাম। সো তারা এই বিষয়ে আলোচনা হয়েছে স্বীকার করেছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন। তবে কলম্বো টেস্টের পরই যে দায়িত্ব ছাড়বেন তা ছিল অপ্রত্যাশিত। সিদ্ধান্তের পেছনে চাপা অভিমান অস্বীকার করেননি। এটা নিয়ে তার নিজস্ব কিছু ধ্যান ধারণা আছে। টেস্ট ক্যাপ্টেন্সির ব্যাপারটার আগ্রহ, শুধু টেস্ট নিয়ে ক্যাপ্টেন্সি করার আগ্রহ বোধহয় ওর মধ্যে কম ছিল, সে কারণে হয়তো এই সিদ্ধান্ত নিয়েছে। হ্যাঁ, কিছুটা বলার চেষ্টা করেছে, আমাদের আলোচনা হয়েছে কিছু। বাট যেটা আমি বললাম যে এই মুহূর্তে যেটা সিদ্ধান্তটা হবে এটা আমি এক্সপেক্ট করিনি। বিসিবির আরেক পরিচালক অবশ্য জানালেন ভিন্ন কথা। শান্ত যেন নেতৃত্ব না ছাড়ে এ লক্ষ্যে নাজমুল আবেদিনকে কলম্বোতে পাঠিয়েছিলেন বোর্ড সভাপতি। তবে অনর বিদায়ী অধিনায়ক। আমাদের ক্রিকেট বোর্ড থেকে চেয়েছিল যে সে কন্টিনিউ করে। প্রেসিডেন্ট সাহেব বলেন, ক্রিকেট অপারেশন বলেন, সবাই চেয়েছিল যে কন্টিনিউ করতে। বাট হি সাইটিং যে তার পার্সোনাল রিজনে সে আর কন্টিনিউ করতে চায় না। টেস্টের নতুন অধিনায়ক কে হবেন এ নিয়ে শুরু হয়েছে আলোচনা। যদিও বোর্ডের হাতে নেই পর্যাপ্ত বিকল্প। ঘুরে ফিরে লিটন মিরাজদের নাম। পরের টেস্ট দূরে হলেও সোমবার ক্রিকেট বোর্ড সভায় আলোচনার বিষয় হতে পারে টেস্ট অধিনায়কত্ব। আশিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা। এদিকে 3 মাস পর ক্রিকেট মাঠে ফেরার অপেক্ষায় তাসকিন আহমেদ। তবে দলের কঠিন সময় গেলেন শ্রীলঙ্কা। টেস্ট সিরিজ হারে ওয়ানডের কঠিন চ্যালেঞ্জ মেনে নিয়েছেন। স্বীকার করেছেন পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ দল। 2027 বিশ্বকাপের আগে পরিপূর্ণতা পাওয়াই লক্ষ্য।
গেল মার্চে সবশেষ খেলেছিলেন তাসকিন আহমেদ। মিরপুরে ছিল ঢাকা প্রিমিয়ার লিগ। আর আন্তর্জাতিক ক্রিকেটার হিসাবে জাতীয় দলের বাইরে সেই চ্যাম্পিয়ন্স ট্রফির পর থেকে ইনজুরির কারণে মাঝে নেমে এসেছিল বিরতি। পায়ের চিকিৎসার জন্য যেতে হয়েছিল লন্ডনে। এরপর মিরপুরে পুনর্বাসন শেষে ফিটনেস ফিরে পেয়েছেন তাসকিন। ঢাকা ছাড়ার আগে জানিয়ে গেছেন নিজের লক্ষ্য। আসলে পার্ট অফ লাইফ, স্পেশালি ফাস্ট বোলারদের অনেক ইনজুরি হয়। ভালো লাগছে যে আল্লাহর কাছে শুকরিয়া যে আমি আবার দলে ফিরলাম, যাচ্ছি। তো এখন একটাই প্রত্যাশা যাতে জয়ের পিছনে আমার ভূমিকা থাকে। টিম বাংলাদেশের হারের দুঃসংবাদ জেনেই লঙ্কার ফ্লাইট ধরেছেন তাসকিন। টেস্ট থেকে নাজমুল শান্তর নেতৃত্ব ছাড়ার প্রভাব ড্রেসিং রুমে পড়বে কিনা তা নিয়েও আছে শঙ্কা। ইনশাল্লাহ আমার বিশ্বাস আমরা সিরিজ জিতবো, দুইটাই, ওডিআই অ্যান্ড টি20। মানে হার জিত তো থাকবেই, কিন্তু ইনশাল্লাহ আমরা সেরাটা দিব। বিসিবির মতো জাতীয় দল যাচ্ছে নানা পরিবর্তন আর ভাঙা গড়ার মধ্য দিয়ে। অভিজ্ঞ তাসকিনের মতে পার করতে হবে কঠিন সময়। 2027 বিশ্বকাপের আগে তার চাওয়া সেরা কম্বিনেশন খুঁজে পাওয়া। টি20 ওয়ার্ল্ড কাপ, এশিয়া কাপ প্লাস 27-এর ওয়ার্ল্ড কাপ সব মিলায় সবগুলা সিরিজই ইম্পর্টেন্ট। আর আমাদের ওই ট্রানজিশন পিরিয়ডটা আশা করি খুব দ্রুতই কেটে যাবে। রোববার ওয়ানডে দলের সঙ্গে অনুশীলন করবেন তাসকিন ও নাঈম শেখরা। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। এবার হকি খবর। প্রথমবার যুব বিশ্বকাপ মিশনে কঠিন গ্রুপে বাংলাদেশ। এফ গ্রুপে তাদের সঙ্গী বর্তমান রানার্স আপ ফ্রান্স। গ্রুপে বাকি 2 দল অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়া। এবারই প্রথমবার 24 দল নিয়ে হচ্ছে যুব বিশ্বকাপ। নভেম্বরে বিশ্বকাপ সামনে রেখে ক্যাম্প শুরু হবে 27 জুলাই। 1 সেপ্টেম্বর যোগ দিবেন বিদেশি কোচ ডাচ ওকম্যানের। আসার সম্ভাবনা বেশি। দলকে দেশের বাইরে ক্যাম্প করানোর পরিকল্পনা ফেডারেশনের। অনূর্ধ্ব 18 এশিয়া কাপগামী দলকে জার্সি তুলে দেওয়ার অনুষ্ঠানে এই পরিকল্পনা জানান ফেডারেশন সাধারণ সম্পাদক। দুটি দলই বিকেএসপি ভিত্তিক। অনূর্ধ্ব 18 এশিয়া কাপে 3 জুলাই হংকংয়ের বিপক্ষে প্রথম ম্যাচ বাংলাদেশের। গ্রুপের বাকি 3 প্রতিপক্ষ পাকিস্তান, শ্রীলঙ্কা ও স্বাগতিক চীন। নারীদের প্রথম ম্যাচ 4 জুলাই জাপানের বিপক্ষে। জাতীয় স্টেডিয়ামে শুরু হলো 3 দিনের প্রবাসী ফুটবলার বাছাই। বিভিন্ন দেশ থেকে অংশ নিয়েছেন 47 কিশোর তরুণ। প্রথম দিন ব্যক্তিগত পারফরমেন্স মূল্যায়ন হয়েছে। বাকি 2 দিন চেষ্টা করা হবে টিম বন্ডিংয়ের। জাতীয় দলের হেড কোচ হাবিয়ার কাবিরাও বাছাই পর্যবেক্ষণ করেছেন। শনিবার দিনভর জাতীয় স্টেডিয়াম মুখর প্রবাসী ফুটবলার বাছাই। স্টেডিয়ামের বাইরেও ছিল উৎসুক জনতার ভিড়। ক্লোজ ডোর বাছাইয়ে অংশ নিয়েছেন 47 কিশোর তরুণ। তবে গোলরক্ষক ঘাটতি থাকায় কয়েকজন দেশি গোলরক্ষক অংশ হয়েছেন ভবিষ্যৎ তারকা খোঁজার এই আয়োজনে। বাংলাদেশে এসে ট্রায়ালে অংশ নিতে পারায় তৃপ্ত ফুটবলাররা নানা দেশ থেকে এসে এক হতে পেরে উচ্ছ্বসিত সবাই। গরম আবহাওয়া নিয়ে ফুটবলারদের মিশ্র প্রতিক্রিয়া। ভালো লাগছে, একটু গরম ছিল আর কি, বাট কিছু করার নাই, আমাদের তো ইউজ টু হতেই হবে। বাংলাদেশ বলে কথা, একটু চ্যালেঞ্জিং, সবাই অনেক ভালো খেলছে আলহামদুলিল্লাহ। বাট আমি 2টা গোল করছি, লেটস সি হাউ ইট গোস নাও। Environment, I'm getting used to it now. I'm adapting. I came about 2 weeks ago, so I've been climatizing now, so it's all good. A lot of talent, I think there's a lot for us to learn. We're all from different areas, different leagues, so we're all learning new skills, new styles of play that we won't learn from our home playing country. প্রথম দিনের আয়োজন নিয়ে সন্তুষ্ট ফেডারেশন। ফুটবলারদের ব্যক্তিগত পারফরমেন্স মূল্যায়ন শুরু হয়েছে, প্রয়োজন টিম বন্ডিং। 100% আমরা আয়োজনের ক্ষেত্রে শুধু আবহাওয়ার বিষয়ে ওনাদের যে আমাদের বাচ্চাদের যে হলো অবজারভেশন, গরম, আসলে তো ওনারা শীত প্রধান দেশে থাকে, তো আবহাওয়াটা দেখবেন যে আমাদের জামাল ভুঁইয়া কিন্তু ফিট হইতে 1.5 বছর সময় লাগছে। জাতীয় দলের হেড কোচ হাভিয়ার কাবরেরাও ঢাকা ফিরে পর্যবেক্ষণ করেছেন প্রথম দিনের বাছাই। সোমবার শেষ হবে ট্রায়াল, সেদিন ক্লাব প্রতিনিধি সহ সবার জন্য উন্মুক্ত থাকবে বাছাই। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। এএফসি নারী এশিয়ান কাপ বাছাই রোববার মাঠে নামছে বাংলাদেশ। প্রতিপক্ষ বাহরাইন। মিয়ানমারের থুউন্না স্টেডিয়ামে দলের ম্যাচটি শুরু সন্ধ্যা 6:30টায়। র্যাঙ্কিংয়ে বাহরাইনের চেয়ে 36 ধাপ পিছিয়ে বাংলাদেশ। শক্তি বিবেচনায় বাহরাইন এগিয়ে থাকলেও জয়ের ব্যাপারে আশাবাদী আফিদারা। শেষ করবে কুলে স্পোর্টস 24। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।